Hello students, today we are going to discuss about ছড়াই ছড়াই present perfect tense। কাজ হয়ে গেছে কিন্তু ফল বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তারই নাম। আমি থাকলে হ্যাভ বসে, তুমিতেও তাই। একের বেশি বাদ দিয়ে হ্যাজ বসিয়ে যায়। ভার্ব যা থাকে তার পাস্ট পার্টিসিপল হয় যদি দেখি ক্রিয়ার শেষে আছি আছো রয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। এই যে ছড়াটা তোমাদের সম্মুখে এক্ষুনি বলেছি, এর মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং তার গঠন, চেনার উপায় সমস্ত কিছুই আর রয়েছে, সেটাকেই আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো কি বলা হচ্ছে, কাজ হয়ে গেছে কিন্তু এর ফল এখনও বাকি আছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। ঠিক আছে, চিনবার উপায় কি? চিনবার উপায় হলো বাংলা ক্রিয়াপদের শেষে আছি, আছো, এছি, এছো, এছেন ইত্যাদি যুক্ত থাকবে এবং এগুলো যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অনুবাদ করতে হয় বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। গঠন প্রণালী, সেই চার রকমভাবেই গঠন প্রণালী আমরা যেভাবে শিখছি সেভাবে শিখব। গঠনগুলো কিন্তু একটু তোমরা ভালো করে মনে রাখবে। আর যে বারবার একটা কথাই বলছি সেটা হচ্ছে ভার্বের যে ফর্মগুলো, ভার্বের যে থার্ড ফর্ম মানে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, এগুলো একটু ভালো করে একটু মনে রেখো। ওগুলো বারবার পড়ো। এখানে পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্ম লাগবে। যেখানেই দেখবে ভার্বের থার্ড ফর্ম আছে সেটাই পারফেক্ট, এবং তার আগে যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে V3 থাকলে, ভার্বের থার্ড ফর্ম থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজের পরে যদি V3 থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট। তার গঠন দেখে নাও। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। একটা এক্সাম্পল দেখে নাও। বলছে যথাসময়ে তোমার চিঠিটি পেয়েছি। আই হ্যাভ রিসিভড ইউর লেটার ইন টাইম। সেটাকে এবার নেগেটিভ সেন্টেন্সে আমরা গঠনে নিয়ে যাই। দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ নট অথবা হ্যাজ নট, তারপরে V3, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। তাহলে ওই সেন্টেন্সটাকে আমরা কি বলবো? আই হ্যাভ নট রিসিভড ইউর লেটার ইন টাইম। আমি তোমার চিঠি যথাসময়ে পাইনি। ঠিক আছে, নেক্সট আমরা পরের গঠনে চলে যাই। ইন্টারোগেটিভ সেন্টেন্সে গঠন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে গঠন হলো প্রথমে হ্যাভ হ্যাজ আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট তার বা কমপ্লিমেন্ট এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে, না হলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। তাহলে কি হবে? হ্যাভ আই, গঠন তো জানলাম, তাহলে প্রয়োগটা কি? ওইটাই একটা সেন্টেন্সকে আমরা বলবো হ্যাভ আই রিসিভ ইউর লেটার ইন টাইম। আমি কি তোমার চিঠি যথাসময়ে পেয়েছি? বুঝতে পেরেছ? তারপরে আছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে গঠন হলো প্রথমে হ্যাভ নট, তারপরে হ্যাজ নট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্লাস লাস্টে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি হলো? ওটা কি? ওই সেন্টেন্সটা কি? এক্সাম্পলে যদি আমরা প্রয়োগ করে দেখো যে হ্যাভন্ট আই রিসিভড ইউর লেটার ইন টাইম। আমি কি তোমার চিঠি যথাসময়ে পাইনি? এই রকম। ঠিক আছে, তাহলে এই রকম একটা সেন্টেন্সকে আমরা নিব, নিয়ে এইরকম চার রকমভাবে করতে থাকবো। আস্তে আস্তে দেখবে অনেক কিছু তুমি নিজে থেকে বলছো, নিজে থেকে বলতে পারছো, লিখতে পারছো। তাহলে কোনো অলসতা না করে একটু একটু পড়তে থাকো, দেখবে তুমিও পারবে। আমি ভাত খেয়েছি,
আমি ভাত খাইনি, আমি কি ভাত খেয়েছি, আমি কি ভাত খাইনি, এই রকম। তাহলে এইভাবেই আমরা বলবো আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস, হ্যাভ আই ইটেন রাইস, হ্যাভেন্ট আই ইটেন রাইস, এইরকমভাবে বলবো। ঠিক আছে, এইভাবে 3 রকমভাবে আমরা বলতে থাকবো। আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি শেয়ার করো। থ্যাংক ইউ।